আমাদের আজকের সময় দাঁড়িয়ে যে ছবি আমরা তুলে ধরবো যে এই যে নির্দিষ্টভাবে বাংলাদেশের যিনি সেকেন্ড ইন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল, নাম বলে দেবো লেফটেন্যান্ট জেনারেল কামার উল হাসান, তিনি পাকিস্তান সফরে যাচ্ছেন এবং তিনি আসিফ মুনির সঙ্গে অর্থাৎ পাক সেনাপ্রধানের সঙ্গে দেখা করবেন, আমরা ছবিতে দেখিয়ে দেবো। এবং সেই তথ্য চলে আসছে যে কেন হঠাৎ বাংলাদেশের সেকেন্ড ইন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল তিনি যাচ্ছেন নির্দিষ্টভাবে পাকিস্তান সফরে, তার এই প্রশ্ন উঠতেই পারে তাহলে কি নাশকতা বড় আকারে আসতে চলেছে। তবে যে তথ্য একটু আগে আসছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তিনটি নতুনভাবে, আমি তোমাকে বলে রাখবো যে আমাদের নৌবাহিনীতে নতুন করে আইএনএস সুরাট, আইএনএস তোমাকে বলবো যে আইএনএস ভাগ্যশ্রী, এটা একটা সাবমেরিন এবং এটা স্করপিয়ন ক্যাটাগরি সাবমেরিন, এবং আইএনএস নীলগিরি, এটা নির্দিষ্টভাবে ডেস্ট্রয়ার এবং প্রথমটি ফ্রিগেট, এবং তার পাশাপাশি আইএনএস তুশিল যেটা স্টেলথ সিস্টেম ওরিয়েন্টেড বা টেকনোলজি ওরিয়েন্টেড একটা বিশাল ধরনের একটা যুদ্ধ জাহাজ। এই সমস্তগুলো কমিশন হলো আজকে আমাদের নৌবাহিনীতে, এবং সেগুলো এই নৌবাহিনীতে আমরা ছবিতে দেখিয়ে দেবো। এই যে যুদ্ধজাহাজগুলো কমিশন হওয়ার পরই সেগুলোর অভিমুখ চট্টগ্রাম হবে কিনা বা বঙ্গোপসাগরের সাগরের কাছাকাছি যাবে কিনা তা তো সময় পড়ে দেবে। তার পাশাপাশি একই সঙ্গে ফ্রান্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন ফেব্রুয়ারি মাসে, সেখানে রাফায়েল এম অর্থাৎ নাভাল ভার্সনটা আমরা পাচ্ছি, এবং তার মধ্যে 4টে থাকবে ইলেকট্রনিক ওয়ারফেয়ারে দক্ষ যে এয়ার ফাইটার জেট, এগুলো আমরা হাতে পাচ্ছি। ফলে ভারতবর্ষ সার্বিকভাবে জলে স্থলে এবং সার্বিকভাবে কোনো রকম ঝুঁকি নিতে রাজি নয়, এবং তাদের নৌবহর, আমাদের নৌবহরকে বাড়াচ্ছি, আমাদের সেনাবাহিনীকে আমরা সেই পর্যায়ে নিয়ে যাচ্ছি।